শাবান মাস রহমত, মাগফিরাত আর আল্লাহ দিকে ফিরে আসার এক সুন্দর সুযোগ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে বিশেষ গুরুত্ব দিতেন। উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শাবান মাসে এত বেশি রোজা রাখতে দেখি, অন্য মাসে এভাবে দেখি না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি এমন একটি মাস যা রজব ও রমজানের মাঝখানে মানুষ গাফেল থাকে। এই মাসে বান্দাদের আমল আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উঠানো হয়, আর আমি ভালোবাসি আমার আমল যেন রোজা অবস্থায় উঠানো হয়। এই হাদিস আমাদের শেখায় শাবান মাস অবহেলার নয়, প্রস্তুতির মাস। রমজানের আগে নিজের ঈমান, আমল আর তাওবার মাধ্যমে অন্তরকে পরিশুদ্ধ করার মাস। চলুন আমরা বেশি বেশি নফল রোজা রাখি, কুরআন তেলাওয়াত বাড়াই, ইস্তেগফার করি, আল্লাহর কাছে খাঁটি তওবা করি। কে জানে, হয়তো এই শাবানই আমাদের জীবনের শেষ শাবান। তাই আজ থেকেই বদলে যাক আমাদের আমল, বদলে যাক আমাদের জীবন। আল্লাহ আমাদের সবাইকে শাবান মাসের বরকত নসিব করুন। আমিন।